গত ২৪ ঘন্টায় আমাদের বাংলাদেশে প্রায় ৩টা ভূমিকম্প আঘাত হানছে, যার মধ্যে শুক্রবার সকালেরটা সবচেয়ে বেশি ভয়াবহ ছিল। এখন প্রশ্ন হলো, যখন কোনো একটা ভূমিকম্প হয় বা আদার্স যে কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার আসে, তখন মোটামুটি দেশে যত বুদ্ধিজীবী আছে, ইঞ্জিনিয়ার আছে, সব মাথা নষ্ট হয়ে যায়। আমাদের মতো শুকনা বুদ্ধিজীবী যারা, আমরাও মাথা ঘামানো শুরু করি যে এইটা এমনি হইছে, ওইটা এমনি হইছে, এইটা এমনি কেন করা হইল, ওইটা কেন করা হইল না। আবার যখন 3 দিন পরে ভালো করে একটা বোরহানি খাই, টয়লেট করে আসার পর সব গায়েব, কিচ্ছু মাথায় নাই। এবার এই যে গতকালকের ভূমিকম্পের পরে বেশ কয়েকটা নিউজ দেখলাম যেগুলো মারাত্মক লেভেলের অ্যালার্মিং। তার মধ্যে সবচেয়ে অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে যে মিনিমাম 7 মাত্রার যদি একটা ভূমিকম্প হয় বাংলাদেশে, মিনিমাম 1 লক্ষ ঘরবাড়ি ধ্বংস হইব। 1 লক্ষ ঘরবাড়ি যদি ধ্বংস হয়, কত কোটি মানুষ মারা যাইতে পারে? আর 1 লক্ষ ঘরবাড়ি ধ্বংস হলে একটা দেশের অর্থনীতিতে কি পরিমাণ প্রভাব পড়তে পারে? মানে জিনিসটা অঙ্ক করা যায় যায় না। এটার অঙ্ক করে লাভ নাই, এটার অঙ্ক মিলবে না। এবার আসেন, এটার দায়ভারটা কে নেবে? এটার দায়ভার মানে সব কিছুর দায়ভার কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দিয়ে লাভ নাই। তো এই যে আমরা যারা ঘর দরজা বানাই, মানে যারা তথাকথিত বাড়িওয়ালা আছে, কোটিপতি কেটিপতি, হ্যাঁ, রুলস অনুযায়ী এক আমি আর্কিটেক্ট বা সিভিলের লোক না, একটা আর্কিটেক্ট বন্ধু থেকে জানছি আর কি, একটু জ্ঞান দিয়েছিল যে কোনো একটা ঘর নির্মাণ করতে হলে এটা মিনিমাম চারপাশ 30% জায়গা ছেড়ে দিয়ে তারপরে এটা করতে হয়। এটা রিজনটা জানতে চাইলাম যে এটা এত টাকা দিয়ে ঘর করলাম, একটু জায়গা ছাড়িয়ে দিব, কারণ একটা রিজন হলো যাতে প্রপার ভেন্টিলেশনটা যায়, আলো বাতাস যায়, হাঁটা চলার জন্য পর্যাপ্ত জায়গা পরিমাণ থাকে। এখন আমাদের বাংলাদেশের বিশেষ করে শহরাঞ্চলের ঘরবাড়ির দিকে তাকাইলে 30% তো থাক দূরের কথা, 3 ইঞ্চি জায়গা কিছু কিছু বিল্ডিংয়ের মধ্যে খুঁজে পাইতে কষ্ট হয়ে যায়। 3 ফুট 30% বহুত দূরে, একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের দূরত্ব 3 ইঞ্চি হইতে কিছু কিছু জায়গায় কষ্ট আছে। আর পুরান ঢাকার কথা তো বলে লাভই নাই, এখানে রাস্তা হয়েছে কিছু কিছু অঞ্চলের ড্রেনের জায়গা বা চিকন গলির চেয়েও চিকন, গলির চেয়েও সেখানে রাস্তা চিকন। তাহলে এই যে আমরা নিজেরা ঘর করার সময় 30% জায়গা খালি রাখছি, খালি রাখি নাই, যদি সম্ভব হয় সরকারি জায়গা তো যদি থাকে ওইখানে আরও 2 ফুট বাড়াইনি, খাইব ওইটাই। তাহলে ওই যে ফায়ার ব্রিগেডের একজন ব্রিগেডিয়ার বলতেছিল যে এই ধরনের যদি কোনো একটা ডিজাস্টার হয়, ন্যাচারাল ডিজাস্টার হয়, তাহলে পুরান ঢাকার ওখানে রেস্কিউ অপারেশন পর্যন্ত চালানোর মতো ক্যাপাবিলিটি হবে না। ওই অঞ্চলটাকে, পুরা অঞ্চলটাকে অ্যাবান্ডন বলে ঘোষণা করে চলে আসতে হইব। মানে মানুষ যে আল্লাহ মাফ করে দেখ এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে, মানুষ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে এটারে রেস্কিউ বা লাস্টার যে টান হিস্ট্রি বাইর করবে ওই ধরনের অবস্থা পর্যন্ত থাকবে না, কারণ ওই টিমরা ওখান পর্যন্ত যাইতেই পারবে না। তাহলে কী পরিমাণ বা কত বড় ঝুঁকির মধ্যে আমরা বসবাস করতেছি, এই জিনিসটা কি চিন্তা করা যায়? এটার উপরে রাজুকের কাগারা তো আছেই, কাগজ আছে মোটামুটি টেবিলের সাইডে দিই, তলে দিই, উঁচে দিই, নেচে দিই, ফাইলের ভিত্তি দিই, কিছু মোটামুটি গেলেই স্যাররা ফাঁস করে দিচ্ছে। এবার ওখানে ওইটা কি জেনুইন পাস করার মতো জায়গা কি না, এগুলোর দিকেও দেখার টাইম নেই। বাড়িওয়ালারা মাশাল্লাহ পকেটে টাকা কিছু, ব্যাংকে টাকা কিছু থাকলেই রাজু যদি অনুমোদন দেয়, হাতে অনুমোদন দিছে 5 তলা, ওইটার মধ্যে দেখা গেছে ঘাবলা আছে, ওই 5 তলার অনুমোদনের মধ্যে বানাই গেছে 7 তলা 8 তলা। তাহলে একটা দুর্যোগ যদি ঘটে, আপনি তুলে ফেলছেন, আপনি বাড়িওয়ালা, আপনার পকেটে টাকা আছে, আপনি তুলে ফেলছেন, কিন্তু এটার জন্য কতগুলা লোকের জীবন যাইতে পারে। বিপদ কিন্তু প্রতিদিন আসে না, বিপদ বছরে, যুগে, সময়ে, দশকে একবার আসতে পারে, এবং ওইটার সাফার কতগুলো মানুষ হতে পারে। আমরা যে কোনো ডিজাস্টার আসলে ওইটা নিয়ে আলোচনা করি,
তো ওইটা আসার আগে থেকে এটার ইমপ্যাক্ট, এটার ক্ষতিগুলা নিয়ে আমরা কেউ আলোচনা করি না। যদি আমরা এগুলো আগে থেকে আলোচনা করতে পারি, এগুলো নিয়ে আগে থেকে সচেতন হইতে পারি, তাইলে এই ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব। জাপান যে জায়গায় সবচেয়ে ভূমিকম্পন প্রবণ এরিয়া পৃথিবীর মধ্যে, যেখানে মোটামুটি ভূমিকম্পটা আমাদের দেশের চাঁদ শুরুর যেরকম ওঠে ওখানে এটা কমন, তারা সচেতন, তারা সভ্য, তারা টেকনোলজি ডেভেলপ করছে। ওইটার পাশাপাশিও তারা যে রেস্ট্রিকশনগুলো মানা দরকার, যে রুলসগুলো মানা দরকার, সবগুলো মেনে তারা চলতেছে। এখন জাপানে 8 মাত্রার ভূমিকম্প হইলেও এদের ভিতরে খবর হয় না, কারণ তারা বিল্ডিংগুলো ওইভাবে ডেভেলপ করছে, তারা ওইভাবে তৈরি করে আসছে। আর আমরা মোটামুটি ফাইললে ওই ব্রিকের উপরেও দোতলা করে ফেলার চেষ্টা করি, ফাউন্ডেশনের তো দরকারই নেই। আল্লাহ যদি আমাদের হেদায়েত করে তো করবো, নাহলে বাঙালির হেদায়েত আর কারো দ্বারা সম্ভব না, একমাত্র আল্লাহর ডাইরেক্ট রহমত ছাড়া এটা হইতো না।